আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ, আল্লাহু মুরগির ডাংগুলো দাও, আকবার। ভাইরে দিই, দাও দাও দাও। ভাইজান, এই যে মুরগি ডান স্পেশাল আপনার জন্য নিয়ে আসছি। এত কিছু তো করার দরকার ছিল না। আমরা তো প্রতিবেশী, মানুষ মাত্র দুজন, এত খাবার কে খাবে? হ্যাঁ ভাবি, আপনি সারাদিন রোজা রেখে এত কষ্ট করে এত কিছু কেন রান্না করতে গেলেন? আরে ভাবি যে কি কন, আমার বউ তো রান্না করে আশেপাশেও যায় না, রান্না করবো তো দূরের কথা। আরে রান্না করে তো আমার বাড়ি কাজের মানুষ। আর রোজা, আমার বউ রোজা রাখে না। আমার বউ তো রোজা রাখে না, সেজন্য আমিও রোজা রাখি না। ভাবি দামি ইফতারি তো খায়, সোয়াব টপ তো কামায় না। ভাবলাম আপনার প্রতিবেশী রোজা টোজা রাখেন, আপনাদেরকে ডাইকে না যদি একটু ইফতারি করাই, যদি আমরা একটু সোয়াব টপ পাই আর কি। ঠিক আছে, কিন্তু এত কিছু তো আয়োজন করার দরকার নেই। আসলে সামান্য কিছু দিয়েও কিন্তু ইফতার করা যায়। ভাইজান, সামান্য ইফতারি তো খাইবেন না আপনারা। আমার তো সামান্য ইফতারি দিয়ে কিছুই হয় না, আমি তো অসামান্য মানুষ, আমার দামি দামি ইফতারি লাগে। এই যে চিকেনটা খাচ্ছেন, এটা কিন্তু যেমন তেমন চিকেন না, এটা হোটেল শেরাটন থেকে নিয়ে আসছি, এক এক পিসের দাম 2000 টাকা। আর এই যে জিলাপি, আসলে কিন্তু এটার নাম জিলাপি না, জিলাপি, 6000 টাকা কেজি। ভাই 1 কেজি পাই নাই, আপনি আমার বাসায় ইফতারি করবেন, শখ করে আধা কেজি নিয়ে আসছি আর কি। কি ব্যাপার বউ, বসে আসো কেন? ভাবি শুরু করেন না, ভাই শুরু করুন। ভাবি, এই পেঁয়াজিটা টেস্ট করে দেখেন, এটা এত মজা, খুবই ভালো খেতে। খান। ভাইজান, আমার শরীরটা কেমন জানি লাগছে, মানে সারাদিন রোজা রাখছি তো, মনে হয় সেজন্য মাথা ঘুরতেছে, একটু রেস্ট করা দরকার। পরে এসে একসঙ্গে খাবো। হ্যাঁ, দেখছো, ইফতারি না করে চলে গেল। এই জন্যই কই এত রোজা টোজা রাখা দরকার নেই, শরীর দুর্বল হয়ে গেছে। বউ শুনো, এই এতগুলা ইফতারি কিন্তু কুত্তা বিলে রাখা হয় না, সবগুলা প্যাকেট কইরা ভাবিরে দিয়ে দিও। ভাবি বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে গিয়ে আপনি আর ভাই মিল্লা জিল্লা খায়েন, ফালাই দিও না কিন্তু এগুলা, ঠিক আছে ভাবি? সূর্য, সূর্য, তুমি এটা কি করলা? একটা মানুষ ইফতারের দাওয়াত দিছে তার বাসায়, সেইখানে তুমি আমাকে একা রেখে ভাবে কেন চলে আসলা? কি করব, কি করব আমি? হ্যাঁ, ওরা যে অপমান করতেছিল, আমি বসে বসে কি অপমানিত হব? আর তুমি কেমন বউ আমি বুঝলাম না, ওরা আমার অপমান করতেছে আর তুমি ওখানে বসে আছো। সহ্য করবো না তো কি করব? একটা মানুষ তার বাসায় দাওয়াত দিছে, সেখান থেকে আমি কিভাবে চলে আসি? চলে আসছো কেন তুমি? তুমি ওখানে থাকতা, খাইতা, শুধু ইফতার না তো একদম সেহরি করে চলে আসতা। কি খুব গায়ে লাগতেছে না যে এত কথা শুনাইছে? কথা তো ঠিকই শুনাইছে, একটাও তো ভুল কথা বলে নাই। তার হাজবেন্ড দেখো কি পরিমাণ ইনকাম করে, আর তুমি কি ইনকাম করো? এত এত বাজার করছে, একটা ইফতারিতে এত আয়োজন করছে, আর তুমি এক ছোলা মুড়ি ছাড়া আর কিচ্ছুই চিনো না। মানুষ তো কখনো কখনো শখ করে আনে বউয়ের জন্য, যাচ্ছা আজকে একটু হালিম বা অন্য কিছু নিয়ে যায়, তুমি তো তাও করো না। তোমাকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই, তুমি যে পরিবেশে বড় হইছো, তুমি তো ছোলা মুড়ি ছাড়া কিছু চিনবা না, এটাই তো স্বাভাবিক। কি বললা তুমি? আমি এতিমখানায় বড় হয়েছে বলে তোমার খোটা দিলা? তো একটা এতিম ছেলের সঙ্গে সংসার করতে যদি এতই বাধে, একটা ভালো ছেলে, একটা ভালো ফ্যামিলির ছেলে দেখে বিয়ে করতা, আমাকে বিয়ে করলা কিসের জন্য? তখন তো বুঝি নাই, বিয়ের আগে তো কত কথা বলছো, তোমাকে এই করব সেই করব, এই জায়গায় নিয়ে যাব, এত কিছু কিনে দিব। এখন সেসব কথা কই গেছে? কিছুই করো নাই তুমি, তোমার সংসারে আসছি পর থেকে কিছুই পাই নাই আমি এখন পর্যন্ত। কি করছো তুমি আমার জন্য? কি করি নাই আমি তোমার জন্য? যা চাইছো তাই দিছি, টিভি, ফ্রিজ, এসি সব দিছি, আর কি চাই? দিন দিন না তোমার চাহিদা আসলে বেড়েই যাচ্ছে। আমার লোভ বাড়তেছে না? তুমি কি মনে করতেছো এগুলো আমার হায়ার এক্সপেকটেশন? এগুলো হলো বেসিক নিড, আর বেসিক নিড যে পুরুষ পূরণ করতে না পারে, সেই পুরুষের সংসার করার কোনো যোগ্যতা নাই। বেসিক নিড, বেসিক নিড বোঝো তুমি? বেসিক নিড হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইগুলা। আর রাস্তায় যা দেখো বহু মানুষ এগুলোও পায় না, সে বেসিক নিডের কথা শিখিয়ে আমাকে। দেখো, কে কিভাবে চলতেছে কি করতেছে সেগুলো আমার দেখার বিষয় না। আমি যে পরিবেশে বড় হইছি, আমি অ্যাটলিস্ট এগুলো ডিজার্ভ করি না? আমি অনেক ভালো একটা লাইফ চাইছিলাম, কত আমার স্বপ্ন ছিল, কত সুন্দর ফার্নিচার হবে, কত জায়গায় ঘুরতে যাব, কত ভালো খাবো। বাট তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে সুখ বলতে আর কিছুই নাই। আজকে 20 রোজা, আমি এতদিন পর্যন্ত সবকিছু সহ্য করছি, বাট আমি আর সহ্য করব না। আমি আগামী 10 দিন দেখবো তুমি যদি ঠিকমতো বাজার না করছো আর আমাকে শপিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না দিছো,
তাইলে তোমার খবর আছে। বাহ, মুখে তো ভালো হয়ে ফুটছে। কে শিখাইছে? ওই ভাবি শিখাইছে না? হ্যাঁ, ভাবির কেন শেখানো লাগবে? আমার ভালো আমি ঠিকই বুঝি, ভাবির শেখানো লাগবে না কোনো কিছু। তুমি যদি এখন থেকে ঠিক মতো সংসার চালাতে না পারছো, তোমার সংসার চালানো লাগবে না। আমি জব করব, আমি তোমাকে চাকরি করে খাওয়াবো। এই, তুমি খাওয়া মানে? চাকরি করবার তো কইরো চাকরি। এত সহজ না, চাকরির বাজে এত সহজ না। চাকরি করবে আর আমারে খাওয়াবে সে। একটা পুরুষ মানুষ কত কষ্ট করে সে জানে। বৈশা বৈশা এলে অর্ডার করো না। এই পাশের ভাবিরা সব নষ্টের মূল। আগে ঠিকই ছিল, যেদিন থেকে এই লোকটা এই বাসে ভাড়া নিয়ে আসছে সেদিন থেকে আমার বাড়িতে শুনেছে কম্পিটিশন আর কম্পিটিশন। কি ভাই, অফিস টাইম 9টায়, আপনি 10টায় এলেন যে? হ্যাঁ বুঝছি, ভাবি ছাড়ে না, আইতেই দিতে চায় না। আরে না, এগুলা কিছু না। কয় না সকালবেলা বাইকটা নিয়ে বেরোইস, বুঝছো? ওর থেকে পথে আইসা দেখি কি যে বাইকের তেলটা শেষ। ওর ঠেলতে ঠেলতে অনেক পথে আইসা তারপর তেল ঢুকাইছি, তারপর আইসি। কেমন লাগে গো মেজাজ? তোমার কি অবস্থা গো? ক্যাপটে মারছো? না ভাই, এখনো একটা খেপও পাই নাই। দেন না রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাটা একটা মানুষজন কিচ্ছু নাই। মানে রোজার সময় সকালে মনে মানুষ বেরোনা না, সন্ধ্যার পরে বেরোয়, কারণ সন্ধ্যার পরে অনেক কেনাকাটা থাকে তো। ভাই, আপনি কিন্তু ঠিক কথা কইছেন, আমিও এই বিষয়টা নোটিশ করে দেখছি। এখন থেকে ভাবছি কি ইফতার কইরা তারপরে বের হবো। ইফতারের পর থেকে যদি রাইড শেয়ারে বের হই, রাত 12টা পর্যন্ত ভাড়া মারলে 12 টাকা কামাইতে পারবো না? তুমি তো বাড়িতে পারবা, কিন্তু আমি তোর বাড়িতে পারবো না। কেন আপনি পারবেন না কেন? তুমি তো জানো যে আমার বউ জানে যে আমি চাকরি করি। আমার যে চাকরিটা নাই সেটা তো আর কেউ জানে না। এখন একজন অফিসার তো মনে করো যে সন্ধ্যা 7টা পরে বাইরে থাকতে পারবো না, আর তার ডিউটি তো হইতেছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা। ও সরি ভাই, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি অনেক বড় একটা অফিসার। আরে আমার কথা বাদ দাও, তোমার কথা গো। খালা আমার কি অবস্থা? আমার অবস্থা বেশি একটা ভালো না, ওই আগের মতোই। এরপরে আবার ছোট বোনটার বাড়িতে অনেক ঝামেলা, সেও নাকি পড়ালেখা করতে পারতেছে না, তার পরীক্ষার টিউশন ফি, তার কোচিং এর ফি। আম্মা কালকেও ফোন দিছিল টাকা লাগবো। আমি এত টাকা করতে দিব ভাই কোন? আমি নিজে ঢাকা শহরে অন্যের বাসায় থাকি ভাই, 2 মাস বাসা ভাড়া দিতে পারি না, এর মধ্যে বাড়ি থেকে টাকা চাইতেছে। সবকিছু মিলায় না ভালো নাই ভাই। একটা জিনিস না আমি আবিষ্কার করলাম, আপনার কাছে যতদিন টাকা পয়সা আছে ততদিন আপনার কোনো দুঃখ কষ্ট অসুখ বিসুখ কিচ্ছু নাই। আপনার কাছে টাকা থাকবো না, দেখবেন যে আপনার যত দুনিয়ার সমস্যা সব আপনার ঘাড়ে চাইপা বসবো। এটা কিন্তু মিলাই দেখেন ভাই। কত অবশ্য ঠিকই কইস। একজন মনীষী কি কইছে জানো? যে একজন পুরুষ মানুষ কখনো নিঃস্বার্থ ভালোবাসা পায় না। যে পুরুষ যত বেশি দিতে পারে সে পুরুষ তত বেশি টাকা পয়সা পায়। আর ভাই সমস্যা কি খালি এইটাই? এই যে দেখেন গতকালকে ভাড়া মারতে বাইরে হয়েছি, হঠাৎ করে সার্জেন্ট রাস্তার মাঝখানে আইসা দাঁড়ায় কয় 2000 টাকা জরিমানা দাও। হুদাই ভাই বিনা কারণে, এমনিতেই পকেটে টাকা পয়সা নাই, এর মধ্যে 2000 টাকা আমার জরিমানা গেল। কয়দিন পরে ঈদ ভাই, আমি ঈদটা করুন কেমন এখন? মধ্যবিত্ত মানুষের আবার ঈদ না ভাই আসেন, অনেকক্ষণ যাবত কল দিচ্ছি। ভাই আপনার বান্দা কাস্টমার চলে আসছে, যান নামাই দিয়ে আসেন। আসি, রাজুল্লাহ ফোন দিও। কতগুলো কল দিলাম আপনাকে। সরি। যাবেন নাকি? কই যাবেন ভাই? এফডিসি। হ্যাঁ যাবো। কত? ভাই 300 টাকা দিয়েন। 200 টাকা। ভাই ঠিক আছে, ওরেন। সব টাটকা আছে ভাই। বেগুন কত ভাই আপনি নিলে একদম 150 টাকা লাগবে। কয় কেজি? শশা 120 টাকা ভাই। 120। কয় কেজি দেবো ভাই? থাক, দেখি আমি আর একটু দেখি। হ্যাঁ দেখেন চাচা, পেঁপে কত করে? পেঁপে 150 টাকা কেজি।
পেঁপেও 150 টাকা। জি। আর কলা? কলা কি কলা? সবজি কলা আছে 180 টাকা ডজন, চাম্পা হইল গা 100 টাকা। আর ইয়ে- ভুট্টা হইল 150। আচ্ছা ওই চাম্পা দেন। কোনটা নিবে? দেন ভালো দেখে 1 ডজন দেন। হ্যালো, হ্যালো তুজো, কই তুমি? আমি তো বাজারে। আচ্ছা শোনো, বাসায় আসার সময় রেডিসন থেকে একটু ইফতারি নিয়ে এসো। আমার তো কাজ আছে, আমি তো আসতে পারবো না, দেরি হবে আমার আসতে। আমি অত কিছু বুঝি না, তুমি বাসায় আসার সময় নিয়ে আসবা। শোনো বাবু, তুমি ইফতারটা করে নাও, আমি কাজ শেষ করে আসতেছি। দেখো আমি অত কিছু বুঝি না, তোমাকে নিয়ে আসতে বলছি নিয়ে আসবা, আর যদি না নিয়ে আসছো আজকে বাসায় ঢুকতে দিব না। শোনো আমার কথা। হ্যালো হ্যালো, কাকা হয়েছে? কত বলছিলেন? 130 টাকা। ভাবি, এই যে দেখেন, একদম পিওর 24 ক্যারেটের দুবাই গোল্ড আপনার ভাইয়া আমাকে দুবাই থেকে এনে দিয়েছে। দেখি তো ভাবি। এই ভাবি, ধরবেন না, ছিঁড়ে যেতে পারে। আমি দেখাচ্ছি না, এই যে দেখুন, ডিজাইনটা সুন্দর না? সুন্দর। শুধু তাই নয় ভাবি, আপনার ভাইয়া তো আমাকে বলেছে এবার ঈদে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে শপিং করানোর জন্য। হ্যাঁ ভাবি, আপনাদেরই তো দিন। আপনার হাজবেন্ড আপনাকে কত আদর করে, কেয়ার করে, কত ভালোবাসে। জানেন, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো, কিন্তু ইদানিং ও জানি কেমন হয়ে গেছে। আমি কিছু বললেই চ্যাট দেখায়, আর কেমন জানি সবসময় ঝগড়া করতে থাকে। আসলে কি ভাবি জানেন, এখন সময়টাই ভালো না। ঘরে পোলাও কুরমা থাকতো, পুরুষ মানুষ বাহিরে যেয়ে পান্তা ভাত খায়। কেন ভাবি, বুঝলাম না। আসলে ভাবি, আমার কি মনে হচ্ছে জানেন তো, ভাইয়া মনে হয় পরকে আসক্ত হয়ে গিয়েছে। কি বলেন ভাবি? না না না, ও তো এরকম না। ভাবি, ভাইয়া কি আপনাকে দেখায় দেখায় পরকিয়া করবে? এখন থেকেই টাইট দেন, না হলে দেখবেন পরে আপনাকে এটার জন্য অনেক পস্তাতে হবে। মায়া, তুমি আসছো? তোমার যে বলছিলাম ভাবির বাসায় ইফতার পাঠাবো, রেডিসন থেকে ইফতারগুলো আনছো? আচ্ছা যাক, ভালো হয়েছে। ভাবি, আপনারা তো ওই দিন আমাদেরকে ইফতার খাওয়াইছেন, তো আমি আপনার ভাইকে বলছি রেডিসন থেকে আপনাদের জন্য ইফতার আনতে। এই নেন ইফতার। ছি ভাবি, এটা রেডিসন থেকে নিয়ে এসেছেন? ও মাই গড। ভাবি, আমি তো এটা স্মেল নিয়েই বলে দিতে পারবো যে ভাইয়া এটা রাস্তা থেকে নিয়ে এসেছে। ভাবি, আমি জানি আপনাদের আমাদেরকে ইফতার করানোর ক্ষমতা নেই, কিন্তু এভাবে বাসায় ডেকে অপমান না করলেও পারতেন। তুজো, তোমারে আমি বলছি রেডিসন থেকে ইফতার আনতে, তুমি কোত্থেকে ইফতার আনছো? কোত্থেকে নিয়ে আসছি মানে? আমার যেখানে সামর্থ্য আমি সেখান থেকে নিয়ে আসছি। কি সমস্যা কি? এটা কোনো মানুষের খাবার? ছি! এগুলা মানুষের খাবার না। তার কার খাবার এগুলা? কার খাবার এগুলা? তুমি ভাবছো যে ওদেরকে রেডিসন থেকে নিয়ে এসে খাবার খাওয়াবা। ভাবার আগে একটাবার চিন্তা করা উচিত ছিল না যে তোমার হাজবেন্ডের সেই সামর্থ্য আছে কি না? তোমার সামর্থ্য আছে কি নাই সেটা তো আমি খুব ভালো করে জানি। আমি তোমাকে একটা দিন বলছি যে রেডিসন থেকে ইফতারটা নিয়ে আসো, তারা আমাদেরকে ওই দিন কিভাবে অপমান করে দিছে। আমি ভাবছি আমিও তাদের কাছে অপমান করে দিব, কিন্তু না, তুমি কোত্থেকে করে আনছো এগুলা? আর আজকে কি করছে জানো? সে আমাকে দেখাইতে নিয়ে আসছে তার হাজবেন্ড নাকি তাকে গোল্ডেন নেকলেস কিনে দিছে। আমার হাজবেন্ড আমার কি দেয়? আমার হাজবেন্ড সামান্য একটা ইফতার আনতে পারে না, তার কাছ থেকে আমি কি আশা করবো? আল্লাহ, আমি কার সাথে সংসার করতেছি? তুমি না সিক, একদম সিক হয়ে গেছো তুমি। তোমার আমি একটা কথা বলি, নিজের অবস্থান সম্পর্কে অবগত থাকবা, তাহলে সুখে থাকবা। সব সময় যদি চিন্তা করো ওই ভাবির কি আছে, ওই বাসায় কি আছে, তাহলে সারা জীবন এরকম আফসোস করতে থাকবা। শোনো, আমার অবস্থান না খারাপ না, আর তুমিও এরকম ছিল না। এত ভালো একটা জব করো, সামান্য এই কয়টা জিনিস আনতে পারো না। আমি কি তোমার কাছ থেকে এইটুকু আশা করতে পারি না? আমি কিসের জন্য সংসার করতেছি তাইলে বলো? একটা কথা তুমি একদম মাথার মধ্যে ঢুকে রাখো, নিজের যতটুকু আছে তা নিয়ে সুখে থাকো। অমুকের কি আছে, তমুকের কি আছে যদি ভাবতে থাকো না, জীবনও সুখী হবে না। দেখো,
আমি অনেকটা দিন যাবৎ স্যাক্রিফাইস করে আসতেছি, আমার পক্ষে আর স্যাক্রিফাইস করা সম্ভব না। স্যাক্রিফাইস করা সম্ভব না মানে কি? মানে সারাটা দিন কষ্ট করে আসি, তারপর যদি বাসায় আসার পর তুমি এগুলো করো, তাহলে আমি কিভাবে চলবো? কিতা আপনি কিতা কই? আপনার লোকে কি আমার হে কথা আসিল কনসাই? আপনি সাপ্তাহ কই না আমার 5 লাখ টাকা দিবেন? আরে ভাই আপনি আমার কাছের মানুষ দেখা আপনার লেগে 5 লাখ। আমি কি সবার ক্ষেত্রে 5 লাখ টাকা নেই? আমি 10 লাখ টাকা সাপ্তাহে কোনো কামই করি না। আপনি সাপ্তাহ করে কিন্তু টাকা দিয়ে দিবেন। আপনি আমার অ্যাকাউন্টে দেন, আপনি আমার অ্যাকাউন্টে দেন, নাহলে সাপ্তাহ করে আমার সামনে দিবেন। আর যদি অ্যাকাউন্টে না দিতে পারেন সাপ্তাহ করে আমার হাতও দিয়ে দিবেন, বুঝছেন? রাহেন, আমার এক বড় ভাই আসছে, তার সাথে আমি একটু সলা পরামর্শ করবো। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও সেদিন যে ইফতারি করে আপনি গেলেন, এগিয়ে যে লুকাইলেন, এরপরে তো আপনার স্যামের আমি আর দেখতে পাইলাম না। তো অহন কই গেছিলেন? জুমার দিন তো নামাজটা পড়ে আসবো। ইসিরে, আজকে শুক্রবার? জি। আরে ভাই, এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে কবে শুক্রবার কবে শনিবার মনেই থাকে না। আরে ভাই, এটা হচ্ছে রমজান মাস। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হয়। যত বেশি ইবাদত করবেন তত বেশি ফজিলত পাবেন। আর ইবাদত করলে মনটাতে শান্তি পাবেন, আয় রোজগারও বাড়বো। হ্যাঁ রোজগার কত আর টাকা রুজি করুম? মাসে তো 10 লাখ টাকা রুজি করি। 10 লাখ টাকা কামান আপনি? বাহ, তাহলে তো মনে হয় ভালো বিজনেস করেন না? আরে ব্যবসা না তো ভাই, ধান্দাবাজি, যেটা কই দালালি আর কি। ধান্দা দালালি করেন মানে? দালালি মানে বুঝেন না? অনেক বড় বড় লোক আছে যারা বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে বসে কথা বলতে পারে না। এই যে আমার তো সাপার জোর একটু বেশি, ওরা আমারে নিয়ে যায়, আমি তাদের সাথে বসে কথা বলি, ঘন্টাকে যাই, মাসে 10 লাখ টাকার উপর রুজি করি আর কি। এইভাবে টাকা পয়সা সাইকেল হয়ে আসি। ভাইজান মনে মনে আমি আপনারে খুঁজতেছিলাম, টাকা পয়সার এত হিসাব নিকাশ, আমি কি এত কিছু রাখতে পারি? গন্ডগোল হয়ে যায় সবকিছু। তাই ভাবছিলাম আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো। আপনি যদি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে চান, তাহলে মাসে 1 লাখ টাকা স্যালারি দিব আপনারে। চলেন না, হ্যাঁ একসাথে কাজ করি। ধন্যবাদ ভাই, আপনার কাজ আমি করতে চাচ্ছি না। করতে পারবেন না কেন? টাকা পয়সা কি একটু কম হয়ে গেছে? 5-10 হাজার টাকা আবার বাড়াই দিব না, চিন্তা করেন না। আমার কি টাকা পয়সা কম আছে নাকি? এনে 5-10 হাজার বেশি না। আপনি যদি আমার 10 লাখও দেন, আমি আপনার কাজ করবো না। শোনেন, আপনি যত টাকাই কামান, আপনার চেহারা দেখলে বোঝা যায় যে আপনার মনে শান্তি নাই, রাতে ঘুমাইতে পারেন না। রমজান মাস, শুক্রবার দিন আপনি নামাজ পড়তে যান না, আপনি ভুলে গেছেন। আমি হয়তো কম টাকা কামাই, কিন্তু আমি শান্তিতে ঘুমাই। আর আপনার বউ আছে না, বউরে বলবেন যে না, আমার বাসা না যায় থাকেন। আসসালামু আলাইকুম। मैं तो क्या तो रकम तो बुझे গরিব, সারা গরিব, সারা জীবন গরিবই থাকবো। বেড়াতে আমার লোকে কাম করতি, মাসে 1 লাখ টাকা দিতাম, এটা তো বুঝতি না। ভাই এই তো 20 মিনিট আগের কথা ভাই। ভাই আমার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো হয় 11 18 20। ভাই একটু দেখেন না ভাই, ভাই প্লিজ একটু দেখেন, আধা ঘন্টা আগের কাহিনী ভাই। হ্যালো স্যার, স্যার কোনো আপডেট পাইছেন স্যার? স্যার আপনি তো কইলাম উত্তর সেন্টার থেকে আমার গাড়িটা হারা গেছে ভাই। স্যার একটু দেখেন প্লিজ স্যার। স্যার হ্যালো, কি হয়েছে ভাই? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। সর্বনাশ হয়ে গেছে মানে কি? খালামার কিছু হয়েছে? না ভাই, আমার গাড়ি চুরি হয়ে গেছে ভাই, আমার বাইকটা। বাইক চুরি হয়ে গেছে মানে? কখন, কেমনে? এই যে ভাই আধা ঘন্টা আগে ভাই, আমি বাইকটা রাইখা ভাই, আমি জহরের নামাজ পড়তে গেছিলাম ভাই, এর সাথে আমার বাইকটা নাই ভাই, আমার সব শেষ ভাই। তালা মারা যাবো না বাইকটা? ভাই আমি ভালো মতন গাড়িটা তালা মারা গেছি ভাই, আমি গাড়িটা তালা মারা তারপর চেক করে গেছি, তারপরে ভাইয়ের সাথে গেছে আমার গাড়ির তালা মালা ভাই, আমার গাড়িটা নিয়ে গেছে ভাই। কেন আমার লগে কেন এমন হইলো ভাই? আমার গাড়িটা ভাই কিস্তি দিয়ে কিনছি ভাই, আমার কিস্তির টাকা এখনো শোধ হয় নাই ভাই। আমাকে মতো গরিব লাগে কেন এমন হইতেছে ভাই? আমার মা শুনতে পারে ভাই আমার গাড়িটা চুরি হয়ে গেছে, আমার মা দৃষ্টি করে মরে যাইবো ভাই। আমি কেমনে এই কথা আমার মারে জানাবো? আমি কেমনে বাড়ি যাবো ভাই? আর কয়দিন পরে ভাই ঈদ ভাই, আমার মা আমার বোন আমার মুখ চাইয়া বসে আছে, কবে আমি বাড়িতে যাবো, কবে তাকে লোকে আমি শপিং করে নিয়ে যাবো। আমার কিচ্ছু হইলো না ভাই, আমার কিচ্ছু হইলো না ভাই, আমার ঈদ সব মাটি হয়ে গেল ভাই। আচ্ছা ঠিক আছে, চলো থানায় যা কমপ্লেন করি। কোনো লাভ হইব না ভাই, আমি থানায় অনেকবার ফোন করছি ভাই, আমাকেও তো গরিব করে লাগা, তাকে কোনো মায়া দেওয়া নাই, আমাকে তার মামা খালো নাই ভাই যে আমাকে লাগে তারা সুপারিশ করবো, তারা মাঠে নামবো।
কোনো লাভ নাই ভাই। আমি কেমনে শান্ত হবো ভাই, আমি কেমনে শান্ত হবো? আমার সব শেষ হয়ে গেল ভাই, আমার সব শেষ হয়ে গেল। আমার একেবারে শেষ করে দিছে ভাই, আমার সাথেই কেন হলো? আল্লাহ আল্লাহ, আমার আর কি হইব আল্লাহ? আমার বোনটা আমার দিকে চার হয়েছে, আমার মারা চিকিৎসা করাইতে হইব আল্লাহ, আমার কিচ্ছু থাকলো না। 17, 18, 19, 20। 20,000 টাকা? 20,000 টাকা দিয়ে আমি কি করব? 20,000 টাকা দিয়ে ঈদের শপিং হবে? দেখো, ঘর ভাড়া, সংসারের খরচ সব কিছু দিয়ে আমার কাছে এই টাকাই আছে। একই কথা আমি আর কত শুনবো? আমি ফেড আপ হয়ে গেলাম একই কথা বারবার শুনতে শুনতে। তুমি সকালে বলো এক কথা, রাত্রে বলো আরেক কথা। তুমি না আমাকে বলছো এবার গোল্ডের নেকলেস কিনে দিবা, আরো কত কি কিনে দিবা। তোমার কি কোনো আইডিয়া আছে যে গোল্ডের দাম কত এখন? এই 20,000 টাকা দিয়ে গোল্ড তো দূরে থাক, আমি কোনো ভালো জামদানি শাড়িও পাবো না। দেখো মায়া, এই একটা বিষয় নিয়ে না প্রত্যেকটা বার ঝগড়া করতে আমার ভালো লাগতেছে না। তোমাকে একটা ঠান্ডা মাথায় কথা বলি, শোনো। আমার অবস্থাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাকে সুখী করার। এখন কোনো কিছুতেই যদি তোমার মন না ভরে, তুমি যদি আমার ক্ষমতার বাইরে গিয়ে কিছু চাও, আমি কি করব বলো? আমি কি চুরি করবো না ডাকাতি করবো? তুমি না আমাকে সব সময় খালি ভুল বুঝো। আমি কি একবার আমার কথা চিন্তা করে এসব করি? আমি তো তোমার কথাই চিন্তা করি। যে দেখো, তুমি যদি একটু বেশি টাকা আমাকে দাও, আমি ভালো শপিং করতে পারি, আমি ভাবিকে দেখাইতে পারবো। ভাবি যেরকম আমাকে অপমান করে আমিও তাকে অপমান করতে পারবো। সে যেরকম শো অফ করে আমিও তার কাছে শো অফ করতে পারবো। এই 3টা বছর যাবত সংসার করতেছি, আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? আমি একটু আবদার করছি, এইটুকু আবদার তুমি রাখতে পারবা না? তাহলে আমার আর কি চাওয়ার থাকলো বলো? এতদিন সংসার করে যদি কিছু না পাই। ঠিক আছে, যাও। তোমার টাকা দরকার না? আমাদের ভবিষ্যতের জন্য ব্যাংকে আমি একটা ফিক্সড ডিপোজিট করে রাখছি। এখন মনে হচ্ছে সেই টাকাটা আর আমি রাখতে পারবো না, কারণ দিন শেষে তো আসলে সংসারের শান্তিটাই আসল। তো সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। তোমার যা খুশি করো, যা খুশি কিনো, যেখানে খুশি যাও। দিন শেষে সংসারের শান্তিটাই দরকার। কেউ যদি নিজের সুখের কথা নিজে চিন্তা করতে না পারে, তাহলে কিচ্ছু করার নাই। থ্যাংক গড ম্যানেজ করতে পারছি। এবার পাশের বাসা ভাবিকে দেখাবো আমার লেভেলটা কি। সে সবসময় শো অফ করে না, এবার সে বুঝবে আমি কিরকম শো অফ করতে পারি। ও কি শপিং করে, আমি তার চেয়ে বেশি শপিং করে দেখাবো। ওর কাছে আমার বেল আছে নাকি এখন? ভাবি, কোথায় যে নিয়ে গেলেন আজকে মার্কেট করতে? আমার তো এসব একদমই ভালো লাগেনি। কেন ভাবি? কালেকশন তো ভালোই ছিল। অ্যাকচুয়ালি আমি এগুলো পছন্দ করি না, আমি তো সব ব্র্যান্ডেড ছাড়া পরি না। নো ওয়ে, আমি সিঙ্গাপুরে যাচ্ছি কিছুদিন পরেই, সো ঈদের জন্য শপিং করে ফেলবো। আচ্ছা ভাবি, চলেন বাসায় যাই। ভাবি, বাসায় কেন? আমি না আসলে আজকে রান্না করিনি, সো এখন গিয়ে রান্না করতে মোটেও ভালো লাগবে না। চলেন, রেস্টুরেন্টটা খুবই সুন্দর, কিছু খেয়ে আসি। আল্লাহ, কি বলেন ভাবি? রোজার মাস, আপনি রোজা রাখেন নাই? আল্লাহ, কি যে বলেন ভাবি, আমি রোজা রাখলে শুকিয়ে যাব না? এসব রোজা টোজা আমি রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। চলেন ভাবি, কিছু খেয়ে আসি। সরি ভাবি, আমি তো রোজা, আমি খেতে পারবো না। তবে আপনি চাইলে আমি আপনার সাথে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলেন। দেখেছেন ভাবি, এটা ভাইয়া না? ভাবি দেখেন, ওই মেয়ের সাথে কিভাবে করে হাসতেছে। আপনার সাথে তো কোনোদিনও দেখলাম না ভাইয়া এত সুন্দর করে কথা বলতে। ওই মেয়েটার সাথে কি সুন্দর করে হেসে হেসে কথা বলছে। ভাবি, আজকালকার সব পুরুষ মানুষই একরকম। আল্লাহ বাঁচাইছে আমার হাজবেন্ড এরকম না, তাহলে যে আমার কি হতো। ভাই কিন্তু কাজটা মোটেও ভালো করেনি। ভাইকে বাসায় গিয়ে ইচ্ছে মতো পানিশমেন্ট করবেন আজকে। বাচ্চা আমার লাইফটা শেষ করে দিছে। এতদিন ধরে সংসার করতেছি এই পাওয়ার জন্য। এই ছিল প্রতিদান।
ওরা আমি বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করছি। বেঈমান, প্রতারক, চিটার। আমার লাইফটা শেষ হয়ে গেল। 3টা বছর সংসার করছি আমি এগুলো পাওয়ার জন্য। দেখ এই কি হয়েছে? তুই আসছস কেন? হ্যাঁ? আরে কি হয়েছে বলবা তো? কি হয়েছে তুই জানাস না? কি করছস জানাস না? আরে কি করছে তুমি না বললে আমি কি করে বুঝবো? তুমি পাগলামি শুরু করছো কেন? কই ছিলি সারাদিন? কই ছিলাম মানে? আমি তো অফিসে ছিলাম। তুই অফিসে ছিলি? তুই আমার সাথে মিথ্যা কথা বলছস, লজ্জা করে না? তাহলে তুই যদি অফিসে থাকস, ওই মেয়ে কে ছিল? বাইরে ওই মেয়ে তুমি কই দেখছো? চরিত্রহীন, লম্পট, চিটার। আমার লাইফটা শেষ করে দিছস। 3টা বছর যাবত সংসার করতেছি এগুলা পাওয়ার জন্য। এগুলা ছিল আমার প্রাপ্য। এত কষ্ট করতেছি এই সংসারটার জন্য। এগুলো আমার পাওনা ছিল। আমি কি দোষ করছিলাম? হ্যাঁ, তুই বাইরে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, প্রেম করস, কেন আমার সাথে এমন করছস? আমার মধ্যে কি কমতি ছিল? তো লজ্জা করলো না ঘরে একটা বউ রাইখা আরেক মেয়ের সাথে? ছি, আমার ঘৃণা আসতেছে তোর উপরে। তুই কেন করছস? ভাবি তো ঠিকই বলছিল। ভাবির প্রত্যেকটা কথা সত্যি হইতেছে। তুই যে আমার কেয়ার করস না এখন, আর ভালোবাসস না, আমার প্রতি অবহেলা করস, এগুলোর কারণ হচ্ছে ওই মেয়ে, যে মেয়ের সাথে তুই প্রেম করতেছস। একদম চুপ, একদম চুপ। তুমি জানো আমি কি করি? না জেনে সবকিছু ভাঙচুর করতেছো, উল্টাপাল্টা কথা বলতেছো। না, আমি জানতে চাই না। আমি নিজের চোখে যা দেখছি সেটা কি আমি অবিশ্বাস করব? আমি কি জানবো? হ্যাঁ, আমি তোরা আজকে ডিভোর্স দিব। আমি তোর সংসার আর করব না। ডিভোর্স দিবা? যাও, যাও, চল যাও, যাও। আসছে। তুমি জানতে চাও না মেয়েটা কে? ওই মেয়েটা হচ্ছে আমার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার ছিল মানে? গত 6টা মাস ধরে আমার চাকরিটা নাই। তুমি তো জানো এই দেশের কি অবস্থা। আমার ব্যাংক হাউসটা বন্ধ হয়ে গেছে। মালিক সবকিছু বন্ধ করে দিয়া দেশটা পালায় গেছে। আর এখন যে অবস্থা, চাকরি তো পাওয়াই যাচ্ছে না। আমি কত চেষ্টা করতেছি চাকরির জন্য, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। কিন্তু তোমারে বলে লাভ কি? তুমি তো এগুলো বোঝার পাত্র না আসলে। তোমার তো সবসময় টাকা পয়সা, গাড়ি সবকিছু লাগবে তোমার। তুমি কি কোনোদিন আমাকে বোঝার চেষ্টা করছো? করো নাই। আমি সারাটা দিন কষ্ট করে এসে ঘরে একটু শান্তি চাইছি, সেই শান্তি তুমি আমাকে দাও নাই। এই সংসারটা চালানোর জন্য আমি দিনের পর দিন রাইড শেয়ার করছি। আর ওই মেয়েটার কথা বলতেছো না? ওই মেয়েটা আমার শুধুমাত্র একজন প্যাসেঞ্জার। ইউনিভার্সিটিতে পড়ে, আমি সকালে নামাই দিয়ে আসি, আবার বিকেলে নিয়ে আসি। কিন্তু তোমার তো এগুলা বলে লাভ নেই। কিন্তু তোমার মাথার মধ্যে বড়লোক হওয়ার বোধ ধরছে। কার সঙ্গে সংসার করতেছে? যে মানুষটার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করতেছি, সে তুমি আমাকে অবিশ্বাস করলা। মানলাম একটা মেয়ের সঙ্গে তুমি আমাকে দেখছো, তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতা বাসা আসার পরে যে মেয়েটা কে। ভাবি বলছে যে আমি চরিত্রহীন, সেটা তুমি বিশ্বাস করে ফেলছো। ভুল মানুষে ভালোবাসছি, একবারে ভুল মানুষরা আমি ভালোবাসছি। আচ্ছা শোনো না, আই এম সরি, আমি বুঝতে পারি নাই। তোমার এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে একটাবার শেয়ার করবে না? আমি এতিম, বাপ মায়ের ঠিক নাই, এতেই তোমার মান সম্মান চলে যায়। আর যদি বলতাম যে আমি রাইড শেয়ার করি, ওর চাকরি নাই, তাহলে কি তুমি মানতা? মানতা না। বিশ্বাস করো, আমি আমার সংসারটা বাঁচাতে চাইছি। আমি ভাবছিলাম যে রাইড শেয়ার করতে করতে হয়তো একটা সময় চাকরিটা পেয়ে যাবো, তখন সবকিছু তোমারে বল। তুমি আমার ডিভোর্স দিতে চাইছো না? তোমার ডিভোর্স দেওয়া লাগবে না, তুমি যাও। আমি তোমাকে
ডিভোর্স দিয়ে দেব। 3টা বছর যাবত আমার সাথে সংসার করতেছো, এইটুকু চিনছো আমারে? এই জানছো যে আমি এমন? বলো, তুমি কি জানো না আমি কেমন? আমি তোমার এই খারাপ সময় কি তোমার পাশে থাকতাম না, তোমাকে সাপোর্ট দিতাম না? অবশ্যই দিতাম। তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো। হয়তো তোমার আইডিয়ার বাইরে, বাট আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার এসব গাড়ি বাড়ি শপিং এসবের প্রতি আমার কোনো এক্সপেকটেশন নেই। আমি তো এরকম ছিলাম না, তুমি তো দেখছো আমি কেমন ছিলাম। আমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করতাম, বাট ভাবি আমাকে এইটা ওটা বলে আমার মাথাটা একদম নষ্ট করে দিছে। আমি নিজেও বুঝতে পারি নাই যে আমি কি করতেছি, কি বলতেছি, তোমার সাথে কেন ঝগড়া করতেছি। আমার শুধু মনে হয়েছে যে ভাবির এত কিছু আছে, ভাবি এত কিছু করে, আমি কেন পাবো না? আমার মধ্যে কি কমতি আছে যে ভাবির হাজবেন্ড ভাবিকে এত ভালোবাসে, তুমি কেন আমাকে ভালোবাসো না? আমার মনে হতো কি জানো, এত টাকার মধ্যে, এসব জিনিসের মধ্যে ভালোবাসা। বাট আমি না তোমার মনটা বুঝতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো অবাক হয়ে গেছি যখন দেখছি তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে পাগলামি শুরু করছো। যে মায়াকে আমি বিয়ে করছি তুমি তো সেই মায়া না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটা আমার কাছে অনেক। একটা কথা বলি, সংসারে যখন তৃতীয় পক্ষ ঢুকে না, সংসারটা সংসার থাকে না। আর কোনদিন করবে না তো? কখনো না, প্রমিস। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে ভাবি? ভাইয়া আমাদেরকে বাঁচান। বাঁচন মানে কি হয়েছে? ভাবি, আপনার ভাইকে পুলিশ বাসা থেকে এসে ধরে নিয়ে গেছে। বাসায় 1 কোটি টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। আরে 1 কোটি টাকা কেউ বাসায় রাখে? আরে বুঝো না, অবৈধ টাকা, অবৈধ টাকার গরম এতদিন দেখাইছে, ফুটানি দেখাইছে। নিজের জামাই ঠিক নাই, আরেকজনের জামাই নিয়ে কথা বলে। তোমার নিয়ে কত উল্টাপাল্টা কথা বলতো মনে আছে? আর তার জামাই যে 2 নাম্বারই করে। ভাবি প্লিজ এভাবে বলবেন না, আমাকে একটু সাহায্য করুন ভাবি প্লিজ। আমি যে একটা উকিল ঠিক করবো সেই সামর্থ্যটুকু আমার নেই। বাসায় আর 1টা টাকাও নেই। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ভাবি দরকার পড়লে আপনি আমার গলার নেকলেসটা আপনি আপনার কাছে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন ভাবি প্লিজ। ও নেকলেস, হ্যাঁ এটা নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, 50% ছাড়ে দিতে হবে, যেহেতু আপনি অনেকদিন ইউজ করছেন। এগুলো কি বলো তুমি? অনেকটা বিপদে পড়ছে, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। শোনো, মানুষ বিপদে পড়লে কখনো তার সুযোগ নিতে হয় না, তার সাহায্য করতে হয়। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমার পরিচিত একজন উকিল আছে, আপনি তার সঙ্গে দেখা করবেন, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। আর আপনি থানায় যান, থানায় যায় খোঁজ নেন। আর কিসের জন্য ধরছে এটা তো খোঁজ নিতে হবে আগে। যান। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, যান। কি টাকা টাকা করবা? হ্যাঁ শোনো, মানুষ ভালো থাকার জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা কখনো সুখের কারণ হতে পারে না। বোঝা গেছে? আমি চিন্তা করছি কি, কালকে তোমাকে ঈদের শপিং করাবো। সত্যি শপিং করে দিবা? জানো আমার না একটা জামদানি শাড়ি খুব পছন্দ হয়েছে, আর একটা সোফা সেট দেখে আসছি এত সুন্দর, আর একটা জুয়েলারি অনেক বেশি পছন্দ হয়েছে। কিন্তু মানে আবার শুরু করছো তুমি? আমি থাকবো না, তুমি থাকো বাসায়। না না আমি থাকবো না, আমি থাকবো না, তুমি থাকো বাসায়। আবারও ভুল বুঝলো আমাকে।